সরস্বতী পুজো মানেই কিন্তু হলুদ শাড়ি, সেই ছোট্টবেলা থেকে। প্রথমে ছোট বয়সে মায়ের আলমারি ঘেটে বের করা কোন হলুদ শাড়িটা ঠিক পরা যায়, যেটা মাপেও হবে এবং দেখতেও সুন্দর হবে। তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম, হলুদ রঙের শাড়ির পাশাপাশি কালো, নীল, লাল, সাদা আরো অনেক রং পছন্দ হতে লাগলো। দুর্গাপুজোতে শাড়ি পরি বা না পরি, সরস্বতী পুজোতে কিন্তু শাড়ি পরাটা ছিল ম্যান্ডেটরি। 3-4 দিনের জন্য লেখাপড়া বন্ধ, তার সাথে আবার হলুদ শাড়ি পরে সেজেগুজে ঘুরে বেড়ানোর সুযোগ। এটাই তো ছিল সরস্বতী পুজোর মেন আকর্ষণ। যাই হোক, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সরস্বতী পুজোর স্পেশাল একটা মেকআপ লুক, তাও আবার হলুদ শাড়ি পরে। প্রথমেই দেখতে পেলে যে স্কিনটাকে আমি প্রেপ করে নিলাম, ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম, তারপরে ইউজ করলাম একটা সিরাম। আমি ইউজ করেছি লরিয়েলের হাইলোরনিক অ্যাসিড সিরাম। তারপরে ম্যাকে স্ট্রোব ক্রিম নিয়ে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, তাতে একটা ডিউই গ্লোই এফেক্ট আসবে। তারপরে যেটা আমি ইউজ করছি ফিটমির মেবলিন ফিটমির ফাউন্ডেশন, আমার শেড নাম্বার 230। ভালো মুখে ডট ডট করে নিয়ে তারপরে ভালোভাবে একটা ড্যাম্প স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু কোনো কনসিলার ইউজ করব না, কারণ একদম লাইট সাটেল একটা মেকআপ লুক ক্রিয়েট করছি। যেহেতু দিনের বেলা বেরোনোর ব্যাপার রয়েছে, তাই বিশাল কোনো মেকআপ করে দিনের আলোতে বেরোনোর কোনো মানে হয় না। তারপরে মেবলিনের ফিটমি লুজ পাউডার দিয়ে ভালো করে বেস মেকআপটা সেট করে নিলাম। স্পেশালি আন্ডার আইজের তলাটা ভালো করে কিন্তু সেট করে নিতে হবে। তারপরে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য এয়ার আইশ্যাডো প্যালেট থেকে ডার্কার শেডটা নিয়ে আইব্রোটাকে সেট করে নিলাম। এই প্যালেট থেকে এরপর আমি আইশ্যাডোটাও ক্রিয়েট করব। আইশ্যাডোর সাথে কিন্তু আমি আমার ব্লাউজের সাথে ম্যাচিং করা শেডটা ইউজ করেছি, মেজেন্ডা শেড। তো সেই শেডটা প্রথমে ডার্কার শেডটা দিয়ে আমি চোখের ওপরটা সেট করলাম। তারপরে একটা ট্রানজিশন শেড নিয়ে লাইট কালারের ওপর পোর্শনটা মিশিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু আলাদা কিচ্ছু করিনি। আর চোখের তলাটা একটুখানি কিন্তু ডার্ক করে কাজল দিয়ে দিয়েছি। আর কাজল দেওয়ার পরে চোখের কোণাগুলো একটু হাত দিয়ে টেনে দিয়েছি। দ্যাটস ইট, এইটুকুই। আর অবশ্যই কিন্তু একটা মাস্কারাও অ্যাপ্লাই করে নিয়েছি। এই মেকআপ করতে করতে এখন মনে পড়লো, ছোটবেলা যখন সাজতে বসতাম শাড়ি পরার পরে, কিছুতেই মায়ের লিপস্টিকটা হাতানো যেত না। শাড়িটা হাতানো গেল, লিপ বাম দিয়ে কাজ চালাতে হতো, মনে খুব দুঃখ হতো। আর এখন কতই না লিপস্টিক, সেটাই ভাবছি। তারপরে দেখো একটা ব্লাশ ইউজ করে নিলাম, এটা হচ্ছে সুগারের ব্লাশ। শেড নাম্বারটা এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, আমি তোমাদের মেনশন করে দেবো ভিডিওতে। ভালো করে কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পেলে। ব্লাশটা অ্যাপ্লাই করার পরে লাগাবো লিপস্টিক। লিপস্টিকের জন্য কিন্তু আমি লিপ লাইনার আর দুটো লিপস্টিক ইউজ করেছি। চলো দেখাই। প্রথমে এই যে সুইস বিউটির একটা নিউড শেডের, আমার লিপ কালার অলমোস্ট লিপ কালারের একটা লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়ে তারপরে কালার বারের এখানে একটা লিপস্টিক দিয়ে আমি প্রথমে লিপটা সেট করলাম। তারপর আমার মনে হলো ভীষণ কালারটা একটু টু মাচ লাগছে, তাই সেটাকে একটু টোন ডাউন করার জন্য আমি ম্যাকে ডান্স উইথ মি লিকুইড যে লিপস্টিক, সেটা দিয়ে আবার লিপস্টিকটাকে সেট করলাম। এবার একদম ফাইনাল একটা এক্স্যাক্ট যে কালারটা আমি চাইছিলাম সেটা চলে এলো। আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান, শুধু বাকি রয়েছে হাইলাইটার। আমাদের সমস্ত মেয়েদের খুব ফেভারিট মেকআপ প্রোডাক্ট হাইলাইটার, তো সেটা যে যত ইচ্ছা লাগিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা মনে পড়ে গেল, শুধু লিপস্টিক নয়, টিপ নিয়েও ছিল খুব একটা সমস্যা এই শাড়ি পরলে। মা পরতো একটু বড় টিপ, ছোট মুখে সেই টিপটা লাগতো আরো বড়। তো কি করা যায়, শেষে তারপরে মা কিনে দিল সিঙ্গার টিপ। এরকম কৌটোর মধ্যে অনেকগুলো এরকম বাটি বাটি বসানো থাকতো, তার মধ্যে লাল, নীল, হলুদ, সবুজ, কালো নানান রকম রঙের লিকুইড কালার থাকতো আর কি, গোলাপ। সেটা দিয়ে কিন্তু আবার নানান রকম ডিজাইন করে টিপ পরতাম। সত্যি চাহিদাগুলো কত ছোট ছোট ছিল, তাই না? আর ছোটবেলার মতো ভালো সময় হয়তো আর কোনোটাই হয় না। টিপটা পরে নিলাম, একদম ছোট টিপ। ছোট টিপই বরাবরই পরতে ভালোবাসি এখনো। তারপরে একটু সিঁদুর লাগিয়ে নিলাম। আসলে সিঁদুরটা হাতের কাছে ছিল না, কপালে আমার পরাই ছিল, কিন্তু মনে হলো আরেকটু হলে ভালো হয়, তাই লিপস্টিক দিয়েই কাজ চালিয়ে নিলাম। তারপরে একটা বড় ইয়াররিংস পরে নিলাম। আমার জাং জুয়েলারির ইয়াররিংস কালেকশন তোমাদের দেখিয়েছিলাম, ফেভারিট 10 ইয়াররিংস। যদি না দেখে থাকো আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তারপরে একটা সেটিং স্প্রে দিয়ে চুলটাকে সেট করে নিলাম, একটু হাত দিয়ে চেপে চেপে একটা কার্লি এফেক্ট নিয়ে চলে এলাম। বেশ ভালো লাগে কিন্তু দেখতে এই ধরনের হেয়ারস্টাইল। এই
ডে লুকে। একদম সিম্পলভাবে, একদম কম মেকআপ প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি একটা লুক শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আর অবশ্যই তোমাদের কিন্তু সরস্বতী পুজো রিলেটেড চাইল্ডহুড মেমোরি আমাকে জানিও, আমি যদি জানতে পারি ভীষণ ভালো লাগবে। আবার চলে আসছি খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই, সবাই ভালো।